My dear students, welcome to English class. Today's class is verb. আজকের ক্লাস হচ্ছে তোমাদের ভার্ব। এর মধ্যে ঈদের ছুটি হয়েছিল, কিছুদিন তোমাদের অনলাইন ক্লাস অফ ছিল, তো আজকে আমরা আবার শুরু করেছি। তো আজকের ক্লাস ভার্ব। এর আগে আমরা অ্যাডজেক্টিভ আলোচনা করেছি। তাহলে দেখো আমরা ভার্ব আলোচনা করি। ভার্বের আলোচনায় এর প্রকারভেদ, তারপরে এর কাকে বলে, প্রকারভেদ, এইগুলো আমরা দেখাবো, বোঝাবো। আমরা বুঝতে পারি কিনা দেখো, তোমরা একটু মনোযোগী হও ক্লাসের প্রতি, তাহলেই বুঝতে পারবা। তাহলে ভার্ব পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার একটা অংশ হচ্ছে ভার্ব। আমরা আগেই বলেছি যে ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে তারা প্রত্যেকটা কিন্তু পার্টস অফ স্পিচের অন্তর্গত। এই পার্টস অফ স্পিচের একটা অংশ হচ্ছে ভার্ব। তো এই ভার্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে ভার্বটা অতীব গুরুত্বপূর্ণ। এইটা তোমাদের অত্যন্ত জরুরি জানা, এবং খুব সুন্দর করে বুঝে বুঝে জানা দরকার এইগুলো। তাহলে দেখা যাক ভার্বটা কিন্তু সহজ, দেখো খুবই ইজি। এটা ভার্ব কাকে বলে তোমরা জানো? কোনো কিছু করাকেই ভার্ব বলে। অ্যানি অ্যাকশান ইজ ভার্ব। যে কোনো কাজ করাটাই ভার্ব। আমি খাওয়া বলো, চলা বলো, যাওয়া বলো, হাঁটা বলো, পড়া বলো, পড়া, হাঁটা, চলা, যাই বলো, এই যে অ্যাকশান, এই যে কাজ, এই কাজগুলোকে ভার্ব বলা হয়। তাহলে কোনো কিছু করাকেই ভার্ব বলে। সংক্ষেপে কী বলে? কোনো কিছু করাকেই ভার্ব বলে। তাহলে এইটা আলোচনা অলরেডি হয়ে গেছে, আমরা এর প্রকারভেদটা জানাবো। তাও তোমাদের একটু সংজ্ঞাটা মুখে বললাম। এবার আলোচনায় আসি যে ভার্ব প্রধানত কয় প্রকার। তা আমরা একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। দেখো ভার্বের প্রকার তো প্রধানত 2 প্রকার ভার্ব। কীরকম দেখো, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। প্রধানত ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব আর কাকে কয় প্রকার সেটা আমরা দেখি, একটা ছকের মধ্যে দেখি। দেখো ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্বের আরেকটা নাম আছে অবশ্য, অবলিক দিয়ে আমরা হেল্পিং ভার্ব বলতে পারি। ঠিক আছে, অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি? হেল্পিং ভার্ব। এটাকে সাহায্যকের ভার্ব বলা হয়। হ্যাঁ, আর প্রিন্সিপাল মানে মূল ভার্ব। প্রিন্সিপাল ভার্বেরও নাম আছে একটা, মেন ভার্ব। এটাকে মূল ভার্বও বলা হয়, হ্যাঁ, অর্থাৎ মেন ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব আবার 2 ভাগে ভাগ করা হয়। প্রিন্সিপাল ভার্ব 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তাহলে কি হলো? একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। এই পর্যন্ত আজকে আলোচনা করব এইটার। আর আমাদের অক্সিলারি ভার্ব দেখো আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি। ঠিক আছে, তাহলে এই একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে 2 প্রকার। এই পর্যন্ত এই আমরা ফাইনাইট ভার্বের আলোচনা
করব, মানে এইটুক তোমাদের খুবই জরুরি, এটা দেখা দরকার। এছাড়াও আরও ভার্বের প্রকার বেড়ে গেছে, আমরা পরে আলোচনা করব, আগে তোমাদের এইগুলো আলোচনা করি। আর নন ফাইনাইট ভার্ব আবার আমরা একটু নিচে নিয়ে চলে যাব। নন ফাইনাইট ভার্ব দেখ, অথবা এটা একটু মুছে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই অংশটা মুছে দিই, তাহলে কী হবে, আমাদের নন ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার। কী কী দেখো, একটা হচ্ছে জিরান্ড, এক নম্বর জিরান, 2 নম্বর হচ্ছে তোমার পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে আমরা কি হলো, কি পেলাম, আমরা পেলাম হচ্ছে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। তাহলে নন ফাইনাইটিভ ভার্বকে ভাগ করলে 3টে পাওয়া যায়, একটা হচ্ছে জিরান, একটা পার্টিসিপল, একটা ইনফিনিটিভ। আবার পার্টিসিপলকে ভাগ করলে 3টা পাওয়া যায়, 3 ভাগ পার্টিসিপল। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো যে প্রকারভেদগুলো পেলাম, এইগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমরা আজকে যতটুকু আলোচনা করা যায় ততটুকু আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে ফাইনাইট ভার্বের অংশগুলো আলোচনা করি। ভার্বের ফাইনাইট ভার্বের অংশ কি প্রথমে পেলাম আমরা। আচ্ছা, আগে ফাইনাইট ভার্ব কাকে বলে এটা আমরা আলোচনা করি। ঠিক আছে, ফাইনাইট ভার্ব, দেখো যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য, সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত বা শেষ হয়, সমাপ্ত হয় এবং পার্সন, নাম্বার, টেন্স ইত্যাদি অনুসারে রূপ নির্ণীত হয়, হ্যাঁ, নির্ণীত হয় বা পরিবর্তন হয়। এটা যদি কঠিন বোঝা, যদি মুশকিল হয়, তাহলে আমরা লিখি অনুসারে, ইত্যাদি অনুসারে পরিবর্তন হয়, পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে, ফাইনাইট ভার্ব বলে। যেমন দেখো, হি গোস টু স্কুল, এক। 2 দেখো, আই গো টু স্কুল, 3 নম্বর দেখো যে আই
ওয়েন টু স্কুল। দেখো এখানে ওয়েন্ট, গো, গোজ। দেখো আমি কি বলেছি, এইখানে ফাইনাইট ভার্বের সংজ্ঞার সাথে আমার এই উদাহরণগুলো, এক্সাম্পলগুলো মিলিয়ে তোমরা দেখো, তাহলে বুঝতে পারো, খুব সহজ হবে। বলেছি যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত হয়, এই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য কিন্তু শেষ হয়, অর্থাৎ সেন্টেন্সকে সমাপ্ত করা যায়, মিনিংফুল হয়, একটা সেন্টেন্স মিনিংফুল হবে, অর্থাৎ সেন্টেন্সের যে মনের ভাবটা সেটা প্রকাশ হবে, এবং পার্সন, নাম্বার, টেন্স ইত্যাদি অনুসারে পরিবর্তন হয়, তাকে বলা হয় কি, ফাইনাইট ভার্ব। এই ভার্বগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল। দেখো এখানে খেয়াল করো, হি গোজ টু স্কুল, হি থার্ড পারসন, তাই গোয়ের সাথে ইএস যোগ হয়েছে, খেয়াল করো ইএস যোগ করা হয়েছে, তাহলে বলা হয়েছে, ওইখানে বলা হয়েছে পারসন, তাহলে এখানে একটা পারসনের ফ্যাক্টর দেখো, হি গোজ টু স্কুল, পার্সনের কারণে পরিবর্তন হয়ে গেছে, গো সাথে ইয়ের যোগ হয়েছে। এরপর 2 নম্বর দেখো, আই গো টু স্কুল, পার্সন, এটা এখানে ফার্স্ট পার্সন আছে, এই জন্য এখানে গো হয়েছে, গো এর সাথে এস বা ইয়েস যোগ হয় নাই, তাহলে গোজ আবার গো, দুটো রূপ খেয়াল করো। আবার 3 নম্বর রূপ দেখো, আমি যদি টেন্স পরিবর্তন করি, গোটার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট টু স্কুল, এই যে টেন্স ইত্যাদি অনুসারে পরিবর্তন হয়, আবারও নাম্বারের কারণেও পরিবর্তন হয়। তাহলে এখানে পার্সন, টেন্স এবং নাম্বারের কারণে এই ভার্বগুলো পরিবর্তন হবে। তাহলে যদি তাই হয়, তাহলে সেটাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। এই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত হবে এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল। টেন্সের কারণে পরিবর্তন হতে পারে, পার্সনের কারণে পরিবর্তন হতে পারে, নাম্বারের কারণে পরিবর্তন হতে পারে, এই সব কারণেই এই রূপের পরিবর্তন হবে। এই যে রূপ নির্ণীত হয়, আমি লিখেছিলাম রূপ নির্ণীত হয়, রূপ নির্ণীত মানে এটা পরিবর্তন হয়, পরিবর্তন সাধিত হয়। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব দেখো একেবারে আর উল্টোটা, এটা পরিবর্তন হয় না, কোনো মতেই পরিবর্তন হবে না। দেখো আমি কিছু উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। আর এটার সংজ্ঞাটা কী হবে, বক্তব্য সমাপ্ত হয় না, আমাদের খালি একটু পরিবর্তন হবে, যা বললাম তার একেবারে উল্টোটা, হয় না এবং কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না, এবং কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না। হয় না এবং কোনো অবস্থাতে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, তাকে কি বলা হয়, নন ফাইনাইট ভার্ব। তার আমরা কি লিখব, এখানে 2 নম্বর দিয়ে নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ঠিক আছে, দেখো আবার একবার পড়ি, নন ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত হয় না, মানে এটাতে শেষ করা যাবে না, মিনিংফুল হবে না, এবং কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। কেমন দেখো, একটা উদাহরণ দিই, প্রথম একটা উদাহরণ দিই, দেখো 1 নম্বর কোশ্চেন নাম্বার 1 কি দেব, WALKING, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং, খেয়াল করো ওয়াক কিন্তু একটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে ওয়াকিং হয়ে গেছে, এটা কিন্তু
নন ফাইনাইট ভার্ব, এটার কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। আর এছাড়া আরও দেখো, দু একটা উদাহরণ দিলে তোমরা আরও পরিষ্কার হবে। আই ওয়ান্ট টু গো দেয়ার, ঠিক আছে। 3 নম্বর দেখো, হি ওয়ান্ট টু গো দেয়ার। একটা দিয়ে উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবা। দেখো এইখানে টু গো আর এখানে ওয়াকিং। কিভাবে দেখো, আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। তাহলে আই ওয়ান্ট, এই ওয়ান ভার্বটা হচ্ছে কি বললাম আগে বোঝালাম কি, ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার ওয়ান্স দেখো, এটা ফাইনাইট ভার্ব। কিন্তু টু যোগে যে ভার্বটা গো, এই ভার্বটা দেখো তোমার নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে পরিবর্তন হবে না। দেখো এখানে গো আছে, এখানেও গো আছে, এখানে হি থার্ড পারসন, এখানে কিন্তু ফাইনাইট ভার্বের সাথে এজ যোগ করা হয়েছে। আবার এটা হি ওয়ান্টেডও হতে পারে, পাস্ট টেন্স হলে, কিন্তু এই ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নন ফাইনাইট ভার্বের কোনোভাবেই কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না, রূপের পরিবর্তন হবে না। তাহলে রূপের পরিবর্তন হবে না এই ধরনের ভার্ব যেইগুলো, সেইগুলোই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝেছো। এরপর আমরা পরের ভার্ব আলোচনা করি। এরপর আমাদের কি আছে, যে ফাইনাইট ভার্বটাকে আমরা ভাগ করে 2 ভাগে ভাগ পেলাম। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে 1 নম্বর, তাহলে আমরা এবার যাব হচ্ছে প্রিন্সিপাল ভার্বে আলোচনা করি। প্রিন্সিপাল ভার্বের বাংলা হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ প্রধান। প্রিন্সিপাল মানে প্রধান। আবার এর আরেকটা নাম হচ্ছে মেন ভার্ব, মেন মানে মূল। তাহলে যে ভার্বটা স্বাধীনভাবে চলতে পারে, সেন্টেন্স গঠন করতে পারে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যে ভার্ব স্বাধীনভাবে সেন্টেন্স গঠন করতে পারে তাকে কি বলে, প্রিন্সিপাল ভার্ব। বলে। তাহলে কি হলে, যে ভার্ব, ভার্বটা 2 বার লেখা হয়ে গেছে, একটা মুছে দিই, ঠিক আছে। যে ভার্ব স্বাধীনভাবে একটু সুন্দর করে কাছে দিয়ে দেয়, যে ভার্ব স্বাধীনভাবে সেন্টেন্স গঠন করতে পারে, সেইগুলোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এই ভার্ব কারো সাহায্য লাগে না, কারো ধার ধারে না, এ নিজেই পারে। কিন্তু সব এ যদি মনে করে সাহায্য নেবে তো নিবে, আর না হলে নাও নিতে পারে। অর্থাৎ এ ভার্ব স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে বাক্য গঠন করতে পারে, অর্থাৎ সেন্টেন্স গঠন করতে পারে। এই ধরনের ভার্ব যেগুলো, সেইগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন দেখো, আই গো টু স্কুল, হি হেল্পস মি, they played cricket. তাহলে এই যে প্লে থেকে প্লেড, হেল্পস, গো, এই ভার্বগুলো হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বের 2টো অংশ, একটা হচ্ছে নন ফাইনাইট, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলারি। তাহলে কোনগুলো অক্সিলারি সেগুলো আমরা দেখি।
তাহলে এরা কিন্তু কোত্থেকে এসছে, এরা কিন্তু ফাইনাইট ভার্ব থেকে এসছে। তার মানে কি, এরা কিন্তু ফাইনাইট ভার্বেরই অংশ, এদেরকে ফাইনাইট ভার্বও বলা যায়। কিন্তু যেটা প্রিন্সিপাল ভার্ব সেটা কিন্তু আবার অক্সিলারি ভার্ব না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা খেয়াল করে দেখো, এখানে আমরা বুঝতে পারবো যে ভার্ব দেখো কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যে ভার্ব নিজে অর্থ প্রকাশ করে না এবং অন্যকে সাহায্য করে, সাহায্য করে 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 তাকে সাহায্য করে, তাকে অক্সিলারি ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্ব বলা হয়। বা হেল্পিং ভার্ব বলে। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, যে ভার্ব নিজে অর্থ প্রকাশ করে না, অর্থাৎ যার কোনো নিজস্ব অর্থ নাই, এরা সাধারণত নিজেরা কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু এরা অন্যকে সাহায্য করে। অন্যকে কেমন, যেমন টেন্সকে সাহায্য করে, টেন্স গঠন করতে, ভয়েস গঠন করতে সাহায্য করে, তারপরে মুড গঠন করতে সাহায্য করে। আবার যখন প্রিন্সিপাল ভার্ব থাকে না, তখন প্রিন্সিপাল ভার্বের দায়িত্ব পালন করে। এই কাজগুলো এরা করে। তাই এদের কাজই হচ্ছে সাহায্য করা। অন্যকে সাহায্য মানে কি, টেন্সকে সাহায্য করে, টেন্স গঠন করতে সাহায্য করে, ভয়েস গঠন করতে সাহায্য করে, মুড গঠন করতে সাহায্য করে। তারপরে যেখানে প্রিন্সিপাল ভার্ব থাকে না, প্রিন্সিপাল ভার্ব যেখানে অ্যাবসেন্ট থাকে, সেখানে এরা প্রিন্সিপাল ভার্বের দায়িত্ব পালন করে। এই এতগুলো কাজ এরা করে। তাহলে এইগুলো ভার্বগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেমন দেখো এখানে আমরা ছোট ছোট করেই এইগুলো আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো, বুঝতে পারবা কীরকম। দেখো প্রথমে 1 নম্বর দেখো যে আই এম গোয়িং টু স্কুল, এই যে এম। তারপর 2 নম্বর দেখো হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। দেখো ডুইং দ্য ওয়ার্ক, এখানে ওয়াজ। তারপর দেখো আরেকটা যে দে হ্যাভ প্লেড ক্রিকেট, হ্যাঁ এখানে হচ্ছে হ্যাভ। এই ভার্বগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এর বাংলা হচ্ছে সাহায্যকারী ভার্ব, মানে এর কাজই হচ্ছে অন্যকে সাহায্য করা। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো যে সাহায্যকারী ভার্বগুলো কোনগুলো, যারা নিজের কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু অন্যকে সাহায্য করে, সেইগুলি হচ্ছে সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আলোচনায় যাব হচ্ছে ফাইনাইট। এই প্রিন্সিপাল ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়। আমরা আলোচনা করলাম প্রিন্সিপাল ভার্ব আবার 2 ভাগে ভাগ করা হয়। কিছু একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। একটা হচ্ছে ট্রানজিটিভ। দেখো ট্রানজিটিভ, দেখো যে ভার্বের অবজেক্ট থাকে, সোজা কথা
অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি ইটস রাইস, তাহলে ইট এর কি আছে, অবজেক্ট আছে, যেটা অবজেক্ট, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। এটা খুব বুঝতে হবে পরিষ্কারভাবে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকেই বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে দেখো ইট ভার্বের অবজেক্ট আছে, অবজেক্ট ছাড়া কিন্তু এই ভার্বটা সম্পূর্ণ হবে না, এই জন্য এটাকে বলা হয় তোমার ট্রানজিটিভ ভার্ব। 2 নম্বর আরেকটা দেখো, শি রিডস দ্য বুক, দেখো এখানে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর এগুলো তো সাবজেক্ট, তোমরা জানো এগুলো সাবজেক্ট, সংক্ষেপে লিখে দিলাম, এটাও সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এইগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব সংক্ষেপে টিভি লিখলেই হয়। হ্যাঁ, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে যে ভার্বগুলোর অবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্ট থাকে, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট যদি না থাকে তাহলে এইটা ট্রানজিটিভ ভার্ব হবে না, অবজেক্ট থাকবেই। তাহলে অবজেক্ট ছাড়া এরা অসম্পূর্ণ। আর এর উল্টোটা এবারে যেটা বোঝাবো, দেখো যে ভার্বের অবজেক্ট থাকে না, শুধু এইটুকু লিখলে হয়ে গেল আমার, ঠিক আছে। দেখো ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কী হবে, আমরা কি লিখব, যে ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকে না, খালি না করে দেবা তারই হয়ে গেল। তাকে কি বলা হয়, ইনট্রানজিটিভ ভার্ব, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর একটু কাছে লিখি, একবার না লিখলে সুন্দর মানাচ্ছে না, তাকে বলা হয় কি, অথবা বড় হাতে লিখি, TRAN, ট্রানজিটিভ, TIV, ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাই অবজেক্ট থাকে না, কেমন দেখো, যেমন হি রান, সে দৌড়ায়, এর অবজেক্ট নাই, এই ভার্বের অবজেক্ট নাই। 2 নম্বর দেখো, আই গো টু স্কুল, এই ভার্বের অবজেক্ট নাই, কি আছে, এইটাকে বলা হয় এক্সটেনশন, অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট নেই। তাহলে কি তোমরা খেয়াল করবা, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্ব অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। একটা সহজ কথা, এইটুকু যদি খেয়াল রাখতে পারো তাহলে তুমি বলছো। এখন অবজেক্ট কোনগুলো, অবজেক্ট নয় কোনগুলো, এইগুলো তোমরা পড়তে বুঝতে পারবা। আসলে কর্মটা, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, এই অবজেক্টটা আসলে কি, হ্যাঁ, এইটা তোমরা বুঝতে পারবা। এটা তোমরা বাংলাতেও কারক পড়েছ, কারকে আছে, কর্মটা কাকে বলে, কর্মকারক। হ্যাঁ, যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকেই হচ্ছে কর্মকারক বলে। ঠিক ওই কর্ম থেকেই এখানে অবজেক্ট এসছে। তার মানে কি, এখানে যাকে আশ্রয় করে আমরা ক্রিয়া সম্পন্ন করি সেটা হচ্ছে অবজেক্ট। আর এক্সটেনশন কোনগুলো, এক্সটেনশন হলো যেগুলো
আমরা অতিরিক্ত অংশ, এক্সটেনশন কথার অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ বা বর্ধিত অংশ। হ্যাঁ, এগুলো হচ্ছে অবজেক্ট নয়, এগুলোকে ক্রিয়া আশ্রয় করে কার্য সম্পন্ন করে না। ঠিক আছে, তাহলে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। তোমরা আগে এইটা কথাগুলো বোঝো যে অবজেক্ট মানে যারা আছে সেটা ট্রানজিটিভ ভার্ব, যেটা অবজেক্ট নেই সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা, তারপরে আগামী দিনে আমরা নন ফাইনাইট ভার্ব আলোচনা করব। তাহলে তোমরা সুস্থ থাকো। থ্যাংক ইউ। বন্ধ করো।